হ্যালো বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আনারস মাখা করব, তাই তোমাদের সকলের সাথে ভাবছি শেয়ার করব। তাহলে চলো আনারসটাকে সুন্দরভাবে কেটে নেওয়া যাক। আনারসটাকে সুন্দরভাবে কেটে নিয়ে আমি প্রথমে আনারসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর আনারসটাকে ছুলে নিচ্ছি সুন্দর করে। আনারসের ছোট ছোট চোখ থাকে, সেই চোখগুলোকে ফেলে দিতে হয়, তার জন্য আনারসটা কাটতে একটু অসুবিধাই হয়। দেখতে পাচ্ছ আমার আনারসটা কাটা হচ্ছে। এক ফালা আমার আনারসটা ছোলা হয়ে গিয়েছে, আরেকটা নিয়ে আমি সুন্দরভাবে ছুলে নিচ্ছি। তোমরা কারা কারা আনারস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আনারস খেলে মানে কি উপকারী আছে তোমরা কারা কারা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সকলেই। আনারসটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, এখন আমি পিস করে নিচ্ছি ছোট ছোট করে। আনারসের মাঝের ডাঁটিটা আমি ফেলে দিব। আনারসটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে, এখন আমি আনারসটাকে হালকা করে মেখে নেব। তা আনারসটা মাখার জন্য আমাদের কি কি লাগবে তোমাদের বলে দিচ্ছি। আনারসটা মাখার জন্য আমাদের লাগবে একটু নুন, অল্প লঙ্কার গুঁড়া, আর কিচ্ছু দিব না তাতে। আনারসটাতে আমি নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিব। এখন অল্প হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আনারসটাকে সুন্দরভাবে মেখে নেব। হাতের সাহায্যে হালকা হাতে আমি মেখে নেব আনারসটাকে। মেখে নেওয়ার পর আনারসটা আমি সবাইকে বাটিতে করে দিয়ে দিব। আনারসটা হেভি মিষ্টি ছিল। প্রথমে আনারসটাকে ট্রাই আমি করেছিলাম, খেয়ে দেখলাম আনারসটা কেমন টেস্টি। আমার ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। আজকের মতো টাটা, ভালো থেকো।